ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট করব। সেটা হলো, তোমরা যারা অনার্সে ভর্তি হচ্ছ, তোমাদের অনার্স প্রথম বর্ষ ও ডিগ্রি প্রথম বর্ষের সাজেশনগুলো তৈরি করা আছে। সেইগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন করেছিলে এবং যারা প্রথম রিলিজ স্লিপে সিলেক্টেড হওনি অর্থাৎ চান্স পাওনি, তোমাদের এখন সেকেন্ড রিলিজ স্লিপ কখন দেওয়া হবে এবং তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে অনার্স প্রথম রিলিজ স্লিপের তুলনায় চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, এই দুটো বিষয় নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে এক্সপ্লেন করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু সব কিছু ইজিলি বুঝতে পারবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা। আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই চেষ্টা করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো প্রথমত শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের এই অনার্স প্রথম রিলিজ স্লিপে যেহেতু চান্স পাওনি, এখন তো তোমাকে অবশ্যই সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে হবে, তাই না? তবে এখানে একটি কথা বলবো, সেটা হলো যে সেকেন্ড রিলিজ স্লিপে চান্স হবে কি না হবে এইটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ভিডিওর মাঝখানে আর একটি অ্যানাউন্সমেন্ট করি, সেটা হলো যে তোমরা যারা অনার্সে ভর্তি হচ্ছ, তোমাদের এই অনার্সের প্রথম বর্ষ তারপর ডিগ্রিতে যারা ভর্তি হবে, তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের সাজেশনগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে? সেইগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো তুমি যদি একটা বছর গ্যাপ দিতে না চাও, তাহলে তোমাদের কিন্তু ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা ডিগ্রিতে আবেদন করে রাখো, ডিগ্রির আবেদন শেষ হবে 30 তারিখে, দেন তোমাদের ডিগ্রির রেজাল্ট দিবে, তখন দেখা যাবে যে তোমাদের অনার্স সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম শুরু হবে। সো তোমাদের ডিগ্রিতে আবেদন করে রাখবে প্লাস অনার্স সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করবে, তাহলে দেখা যাবে একটা বছর গ্যাপ যাবে না, ঠিক আছে? তো তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপ কবে নাগাদ প্রকাশ করা হবে অর্থাৎ আবেদন কার্যক্রম শুরু হবে? তো সেকেন্ড রিলিজ স্লিপ কখন দিবে এটা বলার আগে তোমাদের একটু প্রথম রিলিজ স্লিপের টাইমলাইনটা শেয়ার করব। এটা বুঝতে পারবো তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপ কখন দিবে। তোমাদের প্রথম রিলিজ স্লিপের যে টাইমলাইনটা, এইখানে তোমাদের বলা আছে যে প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পাবে তাদেরকে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে আগামী 27 জুনের ভিতরে। দেন তাদের ভর্তি কার্যক্রম চলবে 12 জুন থেকে 30 জুন, অর্থাৎ 27 দিনের ভিতরে তোমাকে ভর্তি ফর্মটা পূরণ করতে হবে। দেন ওইটা নিয়ে কলেজের টাকা পয়সার লেনদেন যা করা লাগে সব কিছু চলবে আগামী 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের ভর্তি কার্যক্রম চলবে 30 তারিখ পর্যন্ত, ঠিক আছে? দেন তুমি যখন ভর্তি হবে তখন তোমাকে কলেজ থেকে নিশ্চয়ন করবে আগামী 1 তারিখের ভিতরে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখের ভিতরে তোমাকে কলেজ থেকে নিশ্চয়ন করে দিবে এবং তোমাদের বাকি কার্যক্রম চলবে। এখানে বাকি কার্যক্রম বলতে, তুমি যে কলেজে ভর্তি হয়েছো, কলেজ কর্তৃপক্ষ কি করবে, প্রত্যেকটি শিক্ষার্থীর প্রতি 565 টাকা, এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অংশ, অর্থাৎ তুমি যে টাকা জমা দিবে ভর্তির জন্য, ওই টাকার ভিতর থেকে 565 টাকা ওই কলেজ থেকে তোমার আন্ডারে নাম করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে আগামী 8 তারিখের ভিতরে, অর্থাৎ জুলাই মাসে 8 তারিখের ভিতরে। সো তোমাদের 8 তারিখের আগে কিন্তু কখনোই সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে না। তোমাদের 8 তারিখের পর গিয়ে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে, কারণ সেকেন্ড রিলিজ স্লিপ তোমাদের 2023-24 শিক্ষাবর্ষের এই অনার্সের সর্বশেষ রিলিজ স্লিপ, এরপরে তোমাদের আর কোনো রিলিজ স্লিপ দেওয়া হবে না। সো তোমাদের এই কার্যক্রমটি একটু দেরিতে শুরু হবে, দেখা যাবে যে জুলাই মাসের সেকেন্ড উইকে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপ আবেদন কার্যক্রম শুরু হবে, ঠিক আছে? কারণ 8 তারিখ পর্যন্ত টোটাল কার্যক্রম শেষ হওয়ার পর কোন কোন কলেজে সিট থাকলো না থাকলো এইগুলো দেখবে, দেন তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দিবে। সো তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম আগামী 8 তারিখের আগে আর শুরু হবে না, জুলাই মাসে 8 তারিখের আগে হবে না, তোমাদের 10 তারিখের পরে গিয়ে হবে, অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম জুলাই মাসের সেকেন্ড উইকে তোমাদের শুরু হবে। তো এখন শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের এই সেকেন্ড রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন। তোমাদের প্রথম রিলিজ স্লিপের থেকে সেকেন্ড রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কঠিন, কারণ প্রথম রিলিজ স্লিপে সরকারি যে কলেজগুলো রয়েছে সেসব কলেজে যতগুলো সিট থাকে, সেকেন্ড রিলিজ স্লিপে গিয়ে দেখা যায় যে সেই সকল সরকারি কলেজগুলোতে 1টা 2টা করে সিট থাকে, ঠিক আছে? সো দেখা যাবে সরকারি কলেজ যদি তুমি চয়েস করো এবং তোমার পয়েন্ট যদি 8 পয়েন্টের উপরেও হয়, তাও দেখা যাবে যে সেকেন্ড রিলিজ স্লিপে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা কম থাকবে, কারণ তুমি প্রথম রিলিজ স্লিপে চান্স পাওনি। তুমি অবশ্যই তো তুমি সরকারি কলেজ বেসরকারি কলেজ মিলিয়েই তো আবেদন করেছো, দেন তোমার তারপরও প্রথম রিলিজ স্লিপে চান্স হয়নি, তাহলে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। কিন্তু এখানে তুমি যদি সেকেন্ড রিলিজ স্লিপে তুমি যদি একটা টেকনিক অবলম্বন করো, অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপে কোনো গভর্নমেন্ট কলেজ দেওয়া যাবে না, গভর্নমেন্ট কলেজ দিলে কখনোই সেকেন্ড রিলিজ স্লিপে আসবে না,
এক্ষেত্রে কী করতে হবে, এক্ষেত্রে তোমাকে যে কাজটি করতে হবে সেটা হলো যে সেকেন্ড রিলিজ স্লিপে যে 5টি কলেজে আবেদন করতে হবে, এটা সবাই মনে রাখবে। সেকেন্ড রিলিজ স্লিপেও তোমাদের মোট 5টা কলেজে আবেদন করতে হবে। ওই 5টি কলেজ তুমি কী করবা, বেসরকারি কলেজ অর্থাৎ নন গভ যেসব কলেজ সেই সকল কলেজে আবেদন করবে। কিন্তু এখানেও একটি বিষয় দেখার বোঝার আছে, সেটা হলো যে ওই যে বেসরকারি কলেজগুলোতে আবেদন করবে ওই বেসরকারি কলেজগুলোতে সিট থাকা লাগবে, ঠিক আছে। এই যে 5টা 10টা করে সিট আছে এরকম বেসরকারি কলেজে আবেদন করলে কিন্তু কখনোই চান্স হবে না। এমন বেসরকারি কলেজে আবেদন করতে হবে যেসব বেসরকারি কলেজে 40টা 45টা কিংবা 50টার মতো সিট আছে, ওই সকল বেসরকারি কলেজে আবেদন করবে। আর তোমার পয়েন্ট হতে হবে 7 পয়েন্টের উপরে, তাহলে দেখা যাবে যে বেসরকারি কলেজে আবেদন করলে সেকেন্ডারি স্লিপে চান্স পেয়ে যাবে। সো যখন তুমি আবেদন করবে তোমার পয়েন্ট কত আছে, তারপর তোমার যে সব কলেজে আবেদন করতেছো ওই সব কলেজে কোন সাবজেক্টের উপর কতগুলো সিট আছে। ধরো তোমার ইংলিশে একটা কলেজে 50টা সিট আছে, তাহলে তোমার পয়েন্ট কত আছে এবং তোমার ইংলিশ সাবজেক্টে ইন্টারমিডিয়েট ইংলিশে তোমার কোন গ্রেড আছে, এই বিষয়টা আগে দেখবা। দেখার পর তারপর আবেদন করবা, অর্থাৎ সব কিছু ভালোভাবে ক্যালকুলেশন করে দেন তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে হবে। না হলে কিন্তু কখনোই এই সেকেন্ড রিলিজ স্লিপে চান্স পাবে না, কারণ সেকেন্ড রিলিজ স্লিপ অনার্স ভর্তির এই বছর অর্থাৎ 23-24 শিক্ষাবর্ষে অনার্স ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপ, এবং এই সেকেন্ড রিলিজ স্লিপে চান্স পাওয়া অনেক অনেক কঠিন, কারণ সিট থাকে একদমই কম, ঠিক আছে। সো তোমাকে যা কিছু করতে হবে সব কিছু ভেবে চিন্তে দেন তোমাকে আবেদন করতে হবে। আর তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের আবেদনটি করিয়ে দিব। কিন্তু এক্ষেত্রে তোমাদের চার্জ অর্থাৎ আবেদন ফি প্রযোজ্য হবে আর কি। আর তোমাদের এখানে সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কিন্তু আগামী জুলাই মাসের 10 তারিখের পরে গিয়ে শুরু হবে, অর্থাৎ সেকেন্ড উইকে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপ আবেদন কার্যক্রম শুরু হবে, ঠিক আছে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী অনার্স ও ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষের যে সাজেশনগুলো ফ্রিতে তৈরি করা হবে ওইগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পারছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শো করতেছে, ওই হোয়াটসঅ্যাপে কিংবা তোমাদের এই ভিডিও কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া রইল। আজকের মতো এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।